তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN5 এবং MN6 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা বাংলায় যেমন থাকছে তার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো ইংলিশেও লেখা থাকছে। প্রথমে তোমাদের MN5 যে পেপারটি আছে এই পেপারের সাজেশান ভালো করে বুঝে নাও। এটা পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। আর এখানে খুব সীমিত প্রশ্ন, অর্থাৎ শেষ মুহূর্তের যেহেতু সাজেশান তাই কম প্রশ্নই রাখা হয়েছে সাজেশানে। ভালো করে মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন আছে, ভারততত্ত্ব কীভাবে ভারতীয় সমাজতত্ত্বের বিকাশকে প্রভাবিত করেছিল। পরের প্রশ্ন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সমাজ বিশ্লেষণের প্রয়াস আলোচনা করো। পরের প্রশ্ন আছে, জিএস ঘুরিয়ের জাতি ও বর্ণ মানে কাস্ট এবং রেস সম্পর্কিত ধারণা বিস্তারিত আলোচনা করো। খুব ভালো করে প্রশ্ন, যেগুলো স্টার দেওয়া আছে করে যাবে। 100% কেন? 75 নম্বর মানে 100% কমন হয়। 100% কেন? তোমরা 100%-এর বেশি প্রশ্নই পরীক্ষায় কমন পাবে, অর্থাৎ অথবাতে যে প্রশ্ন থাকে সেগুলোও তোমরা কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকতে পারো। পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন হচ্ছে, ডিপি মুখার্জির ঐতিহ্য ও আধুনিকতা সম্পর্কে মতামত বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারতীয় উপজাতিদের নিয়ে ভেরিয়ার এলউইন এর মতামত আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সামাজিক পরিবর্তনের বিষয়ে এম.এন. শ্রীনিবাসনের মতামত আলোচনা করো এবং তার সংস্কৃতায়নের ধারণা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আছে যে জাত ব্যবস্থা ও লিঙ্গ সম্পর্কে লীলা দুবের মতামত আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তন সম্পর্কে যোগেন্দ্র সিং এর চিন্তাভাবনা ব্যাখ্যা করো। এম.এন. শ্রীনিবাসন কীভাবে কার্যবাদী দৃষ্টিভঙ্গির প্রয়োগের মাধ্যমে ভারতীয় সমাজকে বুঝতে চেয়েছেন তা আলোচনা করো। দেখো, এখানে প্রথম যে 8টা প্রশ্ন, এই 8টা প্রশ্ন কিন্তু এখানে স্টার দিয়ে চিহ্নিত করা আছে এবং আমি আশা রাখছি এই 8টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা বড় প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। তবে যারা একটু এক্সট্রা দেখতে চাইছো, তোমরা নিচের দিকে যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি তোমরা দেখতে পারো, কারণ অনেকে একটু বেশি পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা কিছু প্রশ্ন আমি দিয়েছি। দেখো, পরের প্রশ্ন আছে, প্রগতি সম্পর্কে বিনয় কুমার সরকার এবং বেঙ্গল স্কুলের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, আধুনিকায়নের ফলে ভারতীয় ঐতিহ্যের পরিবর্তন সম্পর্কে যোগেন্দ্র সিংয়ের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন এবং এখানে বড় প্রশ্নের ক্ষেত্রে শেষ প্রশ্ন, ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর সমাজতাত্ত্বিক ভূমিকা সম্পর্কে ডিপি মুখার্জির মতবাদ ব্যাখ্যা করো। এবারে আছে দেখো 5 নম্বরের প্রশ্ন MN5 পেপার থেকে। 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতীয় সমাজতত্ত্বের কাঠামোগত ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি কী। তারপরের প্রশ্ন আছে দেখো। তারপরের প্রশ্ন আছে, ভারতীয় সমাজ প্রসঙ্গে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। তারপরে জাত ও জাতির মধ্যে পার্থক্য লেখো। ডিপি মুখার্জির ঐতিহ্য বলতে কী বুঝিয়েছেন। তারপরে এম.এন. শ্রীনিবাসনের সংস্কৃতায়নের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে প্রভাবশালী জাত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে আদিবাসী উন্নয়নের বিষয়ে দেখো, ভেরিয়ার এলউইন এর সঙ্গে জিএস ঘুরের বিতর্কের মূল যুক্তিগুলি কী কী। তারপরের প্রশ্ন, লীলা দুবেকে অনুসরণ করে লিঙ্গ ও জাত ব্যবস্থার সম্পর্ক সংক্ষেপে লেখো। নেক্সট, সামাজিক পরিবর্তন বিশ্লেষণে যোগেন্দ্র সিংয়ের মূল বক্তব্য সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে, ভারতীয় ঐতিহ্যের পরিবর্তনের যে কোনো 3টি নীতির কথা ডিপি মুখার্জি বলেছেন তা আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা ছিল ওগুলোই ভালো করে দেখবে। পরে কয়েকটি প্রশ্ন আছে, এখানে দেখে নিতে পারো। এই প্রশ্নগুলো তোমরা এক্সট্রা হিসাবে দেখতে পারো। এবার তোমাদের MN5 পেপার, যেটা এনভায়রনমেন্টাল সোশিওলজি পেপারের নাম, এই পেপার থেকে তোমরা দেখে নাও প্রথমে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে।
আর তোমরা অনেকে সাজেশনের জন্য একটু তাড়াতাড়ি করো, বারবার কমেন্ট করে বলো, আমি জানি তোমরা সাজেশনটা তোমাদের কতটা প্রয়োজন। এবার তোমাদের মানে আমার দিকটাও দেখতে হবে, কারণ আমি এতগুলো পেপারের সাজেশান তোমাদের দেবো, সেক্ষেত্রে একটু সময় তো লাগবে। আর সাজেশান দেওয়া তো খুব সহজ ব্যাপার নয়। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন বিশ্লেষণ করতে হয়, কি কেমন প্রশ্নের ট্রেন্ড আসছে, পরীক্ষায় কেমন প্রশ্ন আসছে, ক্যালকাটা ইউনিভার্সিটি কেমন প্রশ্ন করতে পারে, সেগুলোকে চিন্তাভাবনা করতে হয়, তবেই না তোমরা সাজেশনটা এত কমন পেতে পারো। সেই কারণে একটু সময় তো দিতে হবে গো তোমাদের। দেখো পরের প্রশ্ন দেখে নাও, MN6 পেপার থেকে যেটা আছে, পরিবেশ সমাজতত্ত্ব বলতে পরিবেশ সমাজবিদ্যা বলতে কী বোঝো, আর এর উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, উন্নয়ন, উৎখাত ও পুনর্বাসন এর প্রধান সমস্যাগুলি কী কী, এই সমস্যাগুলির সমাধানে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। তারপরের প্রশ্ন আছে যে সোশ্যাল ইকোলজি বা সামাজিক পরিবেশবিদ্যা কী, এর মূল নীতি ও মারে বুকোচিন এর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন আছে ইকো ফেমিনিজম বা পরিবেশ নারীবাদ কী, পরিবেশ আন্দোলনে এর মূল দৃষ্টিভঙ্গি ও গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরে আছে ভারতের যে কোনো দুটি পরিবেশগত আন্দোলন, যেমন এখানে তোমরা চিপকো বা নর্মদা বাঁচাও আন্দোলন এগুলো করতে পারো, মানে প্রধান বিষয়বস্তু, পটভূমি এবং সামাজিক পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা করো। তারপর আছে বিশ্ব পরিবেশ রাজনীতি বলতে কী বোঝো, এর প্রধান সমস্যাগুলি এবং তার সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্বায়ন কি, এর প্রধান কারণ, সামাজিক প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায়গুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে এখানে হচ্ছে তোমাদের প্রথম 7টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 7টা প্রশ্ন, খুব বেশি প্রশ্ন শেষ মুহূর্তের সাজেশনে আমি রাখিনি। তারপরে দেখো, জলবায়ুর পরিবর্তনের সামাজিক প্রভাবগুলি বিশ্লেষণ করো, আর এই সমস্যা মোকাবিলায় পরিবেশ সমাজবিদ্যার ভূমিকা কী হতে পারে। তারপর পরিবেশ আন্দোলনের ধারণা প্রকৃতি আলোচনা করো, ভারতে পরিবেশ আন্দোলনের উত্থানের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে বাস্তুতান্ত্রিক আধুনিকীকরণ বলতে কী বোঝো, এর মূল ধারণাগুলি ব্যাখ্যা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে পরিবেশ সমাজবিদ্যার দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর ইকো ফেমিনিজমের মূল ধারণাগুলি কী কী, তারপরে পরিবেশগত দৃষ্টিভঙ্গি থেকে উন্নয়নজনিত উৎখাতের সমস্যাগুলির ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে সামাজিক বাস্তুতন্ত্র বা সোশ্যাল ইকোলজির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে দেখো, চিপকো আন্দোলন সম্পর্কে একটি টিকা, বিশ্ব উষ্ণায়নের মূল সমস্যা এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর উন্নয়ন ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, স্থায়িত্বকামী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে, ইংলিশে বলে। তারপরে পুনর্বাসনের সমাজতাত্ত্বিক সমস্যাগুলি আলোচনা করো, নর্মদা বাঁচাও আন্দোলনের ওপর টিকা। তারপর বিশ্ব পরিবেশ রাজনীতির ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলি কী কী। তারপরে আছে দেখো, বাধ্যতামূলক স্থানান্তরের ক্ষেত্রে ভারতে কী ধরনের পুনর্বাসন দেওয়া হয়, নয়া বাস্তুতান্ত্রিক নকশা বলতে কী বোঝো। এই হচ্ছে প্রশ্ন তোমাদের, এই হচ্ছে টোটাল সাজেশান। এগুলো ভালো করে শেষ মুহূর্তে দেখে যাও, বিশেষ করে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো ভালো করে দেখে যাও। আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা সমস্ত প্রশ্নই পরীক্ষায় কমন পাবে।